তারপর আপনারা যে নামাজের পরে যে চরিত্র দেখালেন এটা ঠিক নয়। যাই হোক, আপনারা যে পালিয়ে যাচ্ছেন, আর একটা হাদিস বলে যায় আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী ইমামের ফেরার আগে বাড়ি যাওয়ার আগে আপনি যে কুরবানি করবেন এটা কিন্তু সুন্নাত নয়। ইমাম বাড়ি যাবে, খুতবা শুনতে হবে, তারপরে শেষ করে গিয়ে আপনি কুরবানি করবেন, এটাই হচ্ছে সুন্নাত। আপনি আসলেন পাইকারি করে পালিয়ে যাবেন না, এটা ইসলাম নয়, এটা শরীয়ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের আপনাদের রক্ত এবং মাংস দেখবেন না, দেখবেন আমাদের ভিতরে কতটা আত্মসংযমী রয়েছে। এই যে কুরবানি করব আমরা, আমাদের ভিতরে তাকওয়া কতটা রয়েছে। তাকওয়া কাকে বলে? তাকওয়ার মানে হচ্ছে ইজতিনাবুল মাআসি ওয়া শিরক, মানে আল্লাহর যেখানে নাফরমানি হবে, যেখানে শিরক হবে, সেই সমস্ত কর্মগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। মাআসিয়াতে যুক্ত হওয়া এটা শয়তানি কাজ, নাফরমানিতে যুক্ত হওয়া এটা শয়তানি কাজ। যেটা এখনই সালাতের পরে পরে আপনাদের চরিত্র যেটা প্রস্ফুটিত হলো মানুষের সামনে। আপনি আমাকে দায়ী করে রেখেছেন, আপনি আমাকে বেতন দিয়ে রেখেছেন নাকি? আমি সহ্য করবো, হতে পারে, এটা কিছু করার নেই। সব ঠিক থাকার পরেও অসুবিধা হয়ে গেলে কিছু করতে পারতেন? কি করার ছিল? কিছু করার নেই। তারপরেও মানুষ এত জ্ঞানী, এত পণ্ডিত হওয়ার পরেও 1 মিনিটের মধ্যে এরা যে চরিত্র দেখালো, যেটা ভাবার বাইরে, কল্পনার বাইরে। কেন? আল্লাহ তো আপনার এই গুণ দেখবেন না। ওই যুগে ম্যাগ ছিল না, তারা এই পদ্ধতিগত এই করেই সালাত আদায় করে নিয়েছে, পূরণ হয়ে গেছে। আর আল্লাহ কবুল করবে কি করবে না এটা আল্লাহর ব্যাপার। আপনি চিল্লিয়ে এটা ঠিক নয়। কেন? রেগে যাওয়াটা তাড়াতাড়ি এটা হলো শয়তানি কাজ, এবং যে নিজের রাগকে কন্ট্রোল করে নেবে এটা মুমিনদের কাজ। আমারও তো রাগ হয়েছে, কার রাগ হয়? যে একটা সুষ্ঠু একটা নিয়মকে ব্যাঘাত করে যাচ্ছে, সঠিকভাবে হচ্ছে না, সবারই রাগ হবে। কিন্তু তারপরেও মুমিনের বৈশিষ্ট্য যে তাড়াতাড়ি রাগ হবে, রাগকে খেয়ে নেবে। যাই হোক, এখন আপনারা নামাজ পড়ে যে কুরবানি করবেন, আল্লাহ রাসূল বলছেন লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা জবাই করিও না দাঁতওয়ালা ছাড়া। আমরা সবাই দাঁত রেখে এবং সুস্থ এবং সুন্দরভাবে আমরা কুরবানির জানোয়ার ক্রয় করে নিয়ে বাড়িতে রেখেছি। কিন্তু ক্রয় করে আমরা যে জবাই করব, জবাই কোন পদ্ধতিতে করব? আমরা নিজ নিজ কুরবানি, নিজ নিজ জানোয়ার নিজ হাতে করবো, এটাই উত্তম। দোয়া বেশি ভেজাল নেই। আপনারা যে ভাবছেন যে অনেক দোয়া করতে হবে, মৌলভী সাহেবকে ডাকতে হবে, না, নিজের কুরবানি নিজের হাতে করবে। দোয়া হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা হলো শুদ্ধ, এটা হলো বুখারীর সানাদ, এটা হলো বুখারীর রওয়ায়াতে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা হলো সব থেকে উত্তম। তাহলে এই দোয়াটা কেউ নেই যে আপনারা জানেন না, সবাই জানেন। তারপরে যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার। এটা কিন্তু এর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবারের সানাদ থেকে এই হাদিস কোনো শুদ্ধ নয়। তারপরও উলামাগণ, বড় বড় মুহাদ্দিসিন ইকরাম ইজতিহাদের মাধ্যমে তারা বলেছেন যদি এই হাদিসের উপরে, এই দোয়ার উপরে কেউ আমল করে তারা করতে পারে, নইলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মানুষের কুরবানিকে ঈদুল আযহাকে কবুল করেন, আমিন। জবাই যে করবেন, আল্লাহ রাসূলের হাদিস যে ইযা কাতালতুম ফাহসিনুল কাতলা, মুসলিম শরীফের হাদিস, যে তোমরা যখন কোনো জন্তুকে হত্যা করবে, কাতাল করবে, তখন তোমরা ভালোভাবে করবে, এবং ইযা যাবাহতুম ফাহসিনুল যাবাহা, যখন তোমরা জবাই করবে ভালোভাবে করবে। আমরা কি করি? জবাই করার সময় ছুরি দিয়ে কাটি, কাটার পরে আমরা রুলকুমে ছুরি ভরে যে এই করে মানে খুচরায়
এটা হাদিসের উল্টো, হাদিসের খেলাফ। আল্লাহ রাসূল বলছেন এটা যাবাতুল ফাহসিন যাবাহ, যখন তোমরা জবাই করবে তখন সুন্দরভাবে যত করে কষ্ট না হয় এই মতো করে ঘুরিয়ে দেয়, হাতে আঘাত করে, আঘাত করে জানোয়ারের খুব কষ্ট হয়। মাজরার দাম মানে খাদ্যনালী এবং শ্বাস নালী, খাদ্যনালী এবং শ্বাস নালী কেটে গেলে যথেষ্ট, আস্তে 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 ওর প্রাণকে যেতে দিতে হবে। আপনি তাড়াতাড়ি প্রাণ যাওয়ার লেগে ওর হুকুমে ভরে ছোড়া হবেন, এটা না যায়, এটা করবেন না, ওর খুব কষ্ট হয়। করার পরে মাংস তাড়াতাড়ি খাবেন, এটাও শুননা। কুরবানি করার পরে তাড়াতাড়ি কুরবানির মাংস রান্না করে খাওয়াটাও শুননা। আপনি 12টার সময় 1টার সময় অপেক্ষা করছেন না, হয়েছে তাড়াতাড়ি খান। খাওয়ার পরে কোরআন বলছে কুলু ওয়াতিউল কানি ওয়াল মাউতা, তুমি খাও এবং তোমার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা নিঃস্ব, কুরবানি দিতে পারেনি, মানুষের কাছে চাইতেও পারে না, এই সমস্ত ব্যক্তিদেরকে খাওয়াও দাও। তারপরে হাদিস, তারপরে কি করবেন? তারপরে হাদিস এসেছে কুলু ওয়াতাখারু ওয়াতাসাদ্দাকু, খাও এবং কুরবানির মাংস জমা করো এবং সাদকা করো। এইটা নেই। একটা কথা ভালো করে জেনে নিন, আমাদের এলাকাতে পাড়া প্রতিবেশী গ্রামে বা পাড়া প্রতিবেশী জামাতে একটা কথা চলে আসছে যে মাংস জামাতে দিই, মাংস কেউ 1 কিলো, 1/2 কিলো, 1.5 কিলো যা করে দেন, এই জন্য দেন যে জামাতে লোকেরা চাইতে আসে, দূর দূরান্ত থেকে গরিব মানুষ, নিম মুসলিম এরা আসে, তার জন্য আপনারা দেন, ঠিক আছে, খুব ভালো কাজ। কিন্তু দেওয়ার পরে আবার জমাকৃত সাদকা করা মাংস আমরা কি করি? গরিব মিসকিনকে ভাগ করে দেওয়ার পরে যেখানে বাঁচে আবার ভাগ করে নিয়ে চলে আসে, এটা কিন্তু শরীয়তে নেই। আবার বলছি, এলাকার সর্দার যারা যারা শুনতে পাচ্ছেন, জামাতের লোক, বিশিষ্ট লোক, তারাকে বলছি জামাতে মাংস দিয়ে দেওয়ার পরে, অর্থাৎ যে মাংসটা আপনি দিয়েছেন সেটা সাদকা হাদিস অনুযায়ী, আর সাদকা জিনিস দিয়ে দেওয়ার পরে জায়গাতে পৌঁছানোর পরে আবার সেই সাদকার মাংসকে আবার ঘুরিয়ে নিয়ে এসে আপনি বাড়ি নিয়ে আসছেন, এটা কিন্তু না যায়। এটা হাদিসে বলছে যে ওই কুকুরের মতো, এটা একদম বুখারীর হাদিস, কুকুরের সাথে এক্সাম্পল দেওয়া হয়েছে, ওই কুকুরের মতন যে কুকুর দায় করে দেয়, ভূমি করে দেয়, করার পরে যখন তাকে ক্ষুধার্ত লাগে, খিদা লাগে, আবার ওই ভূমিকে খেয়ে নেয়।